ও ছুটকি, ছুটকি তাতা, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? কই আমাদের স্যারের কি হলো? হ্যাঁ ও স্যার, স্যার এখন খাওয়া দাওয়া করছে, সকালে টিফিন করছে। আর 10 মিনিট বাকি আছে। এক 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 ম্যাম তো চলে গেছে পড়তে ব্যাগ নিয়ে, তোমরা দেখলে টুনটুন করতে করতে গেল। প্রায় 9টা বাজতে যায়, আর এক স্যার রেডি হচ্ছে এখন পড়তে বেরোবে। পাপা আগে ফোন দেখছে আর খাচ্ছে। আমাদের গুড়িয়া সকাল 6টার সময় উঠেছে, সকাল 6টায় উঠেছে আজকে। বলছে ওর বাবা বলছে ঘুমা আর একটু, বলছে না আমি পড়তে যাবো তো। না বৌদি? হ্যাঁ বৌদি এখানে সকালে টিফিনের তরকারিটা করলো। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। সবাইকে গুড মর্নিং। এই যে বন্ধুরা ব্যাগের অভাব, তার জন্য গুড়িয়ার ব্যাগটা নিয়ে আসলাম। ও আমার নিয়ে যাবে না, তার জন্য দিদি দেখি আবার পড়ছে, টের পেয়েছে ঠিক ছোট মা কাছে, আমার ছোট মা। এবারে ওই ওর বর্মা বলছে কি এই কোন কাকিমা আসছো, মুখটা দেখিয়ে যাও। দেখিয়ে আসলাম, মাকে দেখি লিখছে। এ কি করবে ভগবান জানে, মনে হয় বর্মাকে পড়িয়ে চলে আসবে। গুড়িয়া আবার কি যার কাছে বসতে বলো, যে যেরকম বলে সেরকমই লেখে। ও কথা শোনে মেয়েটা, হ্যাঁ আর এই দুটোর একটাও কথা শোনে না তো। না আমার বলু নিয়ে কোনো অসুবিধা হয়নি। ওই যে বলুকে কোনোদিন আমি আজ পর্যন্ত হাতে ধরে লেখাইনি পরিষ্কার করে। গলুরে তো গলু করে দিল, নিজেই ওই প্রিয়াঙ্কা দিদি ধরে পড়তো, নিজেই লেখা ছিল, হাতে করে নিজেই সব দিল, তারপরেই তো লেখা শিখলো ঠিক মতো। তখন তো ভালোই বড় হয়ে গেছে না গলু, যখন ও তো 3 বছরে হাতে, 3-3.5 বছর হাতে। এরা তো সব 1.5-2 বছরের হাতে ধরে দিত। হ্যাঁ ওই যে দেখো ওই উপরে, ওই যে নাম করো, বলো আমি পড়তে আছি, মন দিয়ে পড়াশোনা করে জানো। আইছে ছোটটা আইয়ে গেছে, নাম করো নাম করো। ওই যে দাদুকে নম করে যাচ্ছে পড়তে। ঠাকুর বলো। নাম করো, জয় মা তারার নমস্কার করো, ওই যে করো করো, পড়তে যাই করো, মন দিয়ে পড়াশোনা করে। দুষ্টমি না করি আমি তো করো। এই শুরু এই শুরু হয়ে যাবে, পেটে নেবে না। দিদি কি সুন্দর নিয়ে গেল, দিদি কি সুন্দর নিয়ে গেল, তুমি জানো বাবা? ওই 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 ওই। ও পরে নেবে না রে, ব্যাগ নেবে না, যত তাড়না এইটার। দাও না, আমি দাও। আরে ওই ঘরে করাবা খানে। আবার টাটা, টাটা দাও আমাকে, টাটা দাও। মুখ কালো হয়ে গেছে। আবার টাটা, যাও এক্ষুনি চলে আসবো, যাও। ছুটি হয়ে গেছে। তুমি এখানে আসো, আমার কাছে আসো, শোনো ওইটাই একটাই সবার ব্যাগ, এদিকে আসো আমার কাছে আসো। আমার কাছে শোনো না, ওরে অশান্তি। আর পড়বা না? ভালো লেগেছে, ভালো লেগেছে তোমার? ওরে কপাল, ভালো লেগেছে পড়া? এই ছোট মার সাথে কথাই বলবে না, ব্যাগ নিয়ে গেছে, ছোট মার সাথে কথাই বলবো না, সব ক্যারেক্টার এক একটা। নুন দাওনি তো? নুন ছাড়া আছে দেখি, খেতে ভয় লাগে প্রথম প্রথম। কালকে তো দিয়ে খাওয়া হয়েছিল, আজকে নুন ছাড়া।
মানে ওক চলে আসবে এমন একটা ব্যাপার। আমি তো নুন চোখ জল বেরোবে দেখো আমার। ভীষণ বাজে খেতে, কিন্তু খাওয়াটা খুব খেতে হবে, খুব উপকার। পাপাকে দিয়ে এসে এখন দুপুরে রান্নার আয়োজন করছি। এখানে বেগুন কাটছে, বেতো শাক ভাজবো তার জন্য, আর মাংস হবে আজকে। আজকে একটু ছাদের পূজা করবো বিকালে, এখন করবো না, গোলাই টোলাই রেখে দিলাম, না বেচলে ভালো হয় না। এখানে বাচ্চাদের খাবার বসানো হয়েছে, ওরা এখন সিটি পড়বে। আর এখানে ম্যারিনেট করে রাখছি মাংস, একটু পরে রান্না করবো যেটা। ইস বাবা, কেমন পড়াশোনা করেছো? কেমন পড়াশোনা করেছো? কি পড়েছো বলো? বলো। মারবো আমাকে ছড়া বলছে, আবার দুটো বলার পর আবার খেলা করতে হয়েছে। আমি কিন্তু এবার বকু করবো, আবার দুটো ছড়া বলে ফেলছে। ওই কবিতা আমি বেশিরভাগ ছড়াই আমি। এই যে কে হেড স্যার? আমি হেড স্যার নই, ওই হেড স্যার। আমি হেড স্যার নই, আমি পড়াইনি, আমি যাইনি। গুড়িয়া কয় আমি অ লেখছি, ক খ লেখছি, ক লেখছি। আমি যাইনি, যে আমি গেছি একবার। কি করছো ঘন্টা? কে বলছে গুড়িয়া? না এবার আমার ঘরের চটি দেখ দেখ। ও বাবা, মেরি পাপা। কি বলো বলো, কি বলছো বলো? বাবা বাবা বাবা, তুমি আজকে কেমন পড়াশোনা করেছো? এরকম এরকম এরকম। আমাকে তো আমি যে কয়বার জিজ্ঞেস করলাম আমার সব- বম্মা কেমন পড়িয়েছে? আমার কি পড়েছো বলো? দেখো দেখো দেখো, এইগুলো নাকি পড়েছে। তোমাকে এইগুলো শিখিয়েছে? এই সাঁতার শিখিয়েছে পাপা? ও জলের মধ্যে যায়, হাম্বা। আরেকজন কই গুড়িয়া? আবার একটু ব্যাংকে যাবো, কি বার গো? মঙ্গলবার না? সোমবার একটু ব্যাংকে যাই, সেই ব্যাংকের অ্যাকাউন্টটা চালুই হচ্ছে না। রবীন্দ্রপল্লীর রাস্তার অবস্থা খুব খারাপ, পুরো রাস্তায় কাজ হচ্ছে। তো ব্যাংকের কাজ হয়ে গেছে, কালকের মধ্যে বললো হয়ে যাবে, না হলে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ফোন করে নিতে বলেছে। বাবা পড়ে গেছে। এই না সিঁড়ি দিয়া পড়তে যে আমি সোফা দিয়ে উঠে আসলাম, জানি কে জানি আসছে, দৌড় মারতে গেছে, আর আমি ধর ধর বলছি, পড়ে গেছে। এই ওটা ঠেলে দিচ্ছি, ওই আবার পড়ে গেছে। কি দুর্বল মানুষটা নাকি? ওটা আমি ঠেলে দিচ্ছি। ইয়া দিবুস, পড়াশোনা করে দুর্বল হয়ে গেছো নাকি? ওই আবার পড়ে কি করে দেখো। ওখানে চলছে আমাদের ব্লগ, আর এখানে চলছে আমাদের খাওয়া দাওয়া। এই হচ্ছে চিকেন কষা দুপুরে, তার সাথে শাক ভাজা রয়েছে আর মূলো ভাজা। এটা মূলো ভাজা তো, শালগম ভাজা, যেটা একটাও আমি খাই না, মূলো ভাজাও খাই না, শালগম ভাজাও খাই না। শাকটা খাবো, শাকটা খাওয়া খুব ভালো, তাই না বলো? এখন বাজছে 3:10। মা উপরে এখন কাঠের জালে এই পিঠে রান্না করবে, তা মাকে একটু আগে টাগিয়ে দিয়ে আসি, আর উপরে একটু লাইটটা লাগিয়ে দিয়ে আসবো, কারণ কি একটু পরে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আবার। এখন বাজছে 5:30। মা আমার টুকটুক টুকটুক করে দেখো কত পিঠা ভেজে ফেললো। এখানে এই যে আবার এখন দিল নতুন, আর এখানে এই যে পিঠে হচ্ছে দেখো, এবারে পিঠে নাকি খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, পিঠাটা দেখেই বোঝা যাচ্ছে, মানে ওই ফুটো ফুটোগুলো হলে যত ভালো হবে তত ভালো পিঠে হবে না মা? আর এই যে এখানে হচ্ছে ডেকসির মধ্যে দুধ দিয়েছে, জাল দুধ আর গুড় দিয়েছে নাকি, তার মধ্যে একবারে ডাইরেক্ট ভিজিয়ে দিচ্ছে এই যে মা। একটা রেখে দাও, আমি খেয়ে যাবো দোকানে। একটা থাক, দুটো না, আমি একটা খেয়ে যাবো, ওই বড়টা থাক, ছোটোটা দিয়ে দাও। হ্যাঁ, এবারের পিঠা নাকি খুব ভালো হবে মা বলছে এবার রাজা পিঠে হচ্ছে, রাজা পিঠে। এইবার পিঠাটা বেশি ভালো লাগছে। তখন গরম গরম খেয়ে দিলে ভালো লাগে নি, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আরে ও বসবে না, বলো ভালো সুন্দর।
আর ওই দেখো দেবদাস, ওই দেখো দেবদাস, দেবদাস দেখো। কি হয়েছে বাবা তোমার? এত দুঃখ কেন? টিভি দেখছে দেখো। বাবা দুঃখ কেন বাবা? কি হয়েছে? ইস, লাগে না ভালো আর বাবা রে। দেখো কিভাবে শুয়ে শুয়ে টিভি দেখছে, মনে হয় কেউ নেই। ও দুঃখ কি বলো, কেমন লাগছে? হ্যাঁ? কেমন লাগছে? টেস্টি? হে বাবা, আমি এসে ভয় দিলাম, বাবুজি মনে হয় ঘরে শুয়ে আছে, আমি নিজেই ভয় পেয়ে গেছি। নেই, কোথায় গেছে? ওই বাড়ি গেছে মনে হয়। বৌদি কোথায় গেছে? ও ওপার গেছে মনে হয় পাপাকে নিয়ে। এই দোকান বন্ধ করে আসলাম, ভাবলাম ভয় দেবো, হলো না। পাপা আরে কি করে না? কোথায় গেছিলা? আমি তোমাকে এসে খুঁজেছি না। কোথায় গেছিলা? হ্যাঁ, দাদু বাড়ি। মাকে ভয় দিয়েছি, মা ঘরেই নেই। আমি নিজেই ভয় পেয়ে গেছি অন্ধকার দেখা। পাপা মেরি পাপা, ধরো তো একটু গাড়িটা কাকারে ঠিক করে দিই। যাও মা যাও, আমি তো এই গাড়িটা ঠিক করে রাখি। আমরা বাঙালিরা ছোটবেলা থেকে গুড়ের সঙ্গে এই সাজের পিঠে খেয়েছি, কিন্তু অন্যান্যরা যারা তারা হচ্ছে মাংসের সঙ্গে সাজের পিঠে খায়। তো আজকে আমি সেটাই ট্রাই করবো। এই যে কষা কষা মাংস আর সঙ্গে এই যে সাজের পিঠে। হাফ আছে এমনি নর্মাল নুন দিয়ে করা, আর একটা আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে করা। আজকে ট্রাই করে দেখবো কেমন লাগে। এই তো ভাল লাগছে? মা খেয়ে কি বলছো, ভাল লাগছে? আরে একই সেম, কিরকম লাগে আমরা যে চালের রুটিগুলো খাই সেম, একদম সেম রকমই লাগে। খাবে তোমরা? হ্যাঁ, একজন কয় না মাংস দিয়ে রুটি খেতে হচ্ছে কি দিন, রুটি না ওটা। এই পিঠে খেতে হচ্ছে কি দিন দেখবো। ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। ঝোলটা লাগাও। আমার ভালো লাগে না সত্যি। আরে ঝোলটা ভালো করে লাগাও, পুরো যেরকম লাগাও বেশি করে ঝোলটা লাগাও। ভালো গুড় দিয়ে খাও। গুড় দিয়েই ভালো গো, সত্যি ভালো লাগে না। ঝালটা খাও, ঝালটা। ঝালই তো খাচ্ছি, এই তো তাই তো সারিয়ে গুড় দিয়ে খাবো আমি না। আমার তো ভালো লাগে। হ্যাঁ, ঝালটা তুমি না, ঝাল ছাড়া আমি গুড় দিয়ে খাই। নাহলে ভিজানো বিরানো খাবো। হ্যাঁ, ভিজানো আছে না? এখন 11:30 বাজছে। গোলু, ছুটকি, আমাদের পাপা, এদের এখন খেলা শেষ হচ্ছে না, কিন্তু আমাদের ব্লগ এখানেই শেষ হয়ে যাচ্ছে। কি বলো? এই যে মশুরি টানাতে শুরু করে দিয়েছে। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থেকো চ্যানেলটা। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে গাইস। গুড নাইট গাইস।